আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও টপ ক্যাটেগরি নিশ নিয়ে কথা বলব, যেগুলো নিশ নিয়ে কাজ করলে আমরা খুব সহজেই খুবই স্মুথলি ভাবে ভালো একটা আর্নিং করতে পারি। প্লাস যেসব নিশগুলো খুব লো কম্পিটিশন, ওখানে যদি আমরা ট্রাই করি বা ওই রকম ডিজাইন আমরা দেই, আমাদের সেলগুলো খুবই ভালো মতন আসবে বা সেল একটা জেনারেট হবে ভালো। তো ওইগুলোর জন্য আমাদের কি রকম করে নিশগুলো বের করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা এক্সটেনশন। আমার প্রিভিউ ভিডিওতে হয়তো দেখছেন এক্সটেনশনটা। আমি ওই মাধ্যমে বর্তমান সময়ে অনেক নিশ বের করে থাকি। তো যাদের এই নিশ নেই বা এইগুলো নিশ দরকার বা পাচ্ছেন না, হয়তো টুল এনে দিতে পারছেন না, তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন। ওখানে আমি অনেকগুলা মোটামুটি ফ্রিতে অনেকগুলাই দিয়ে থাকি প্রম্পট। তো ওইগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। যাদের দরকার তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিয়ে নেবেন। যেখানে আমি এখানে কয়েকটা টেক্সট ফরম্যাটে রাখছি। এখানে আমার অনেকগুলো নিশগুলো রাখছি আমি। এখানে নিশগুলো কিরকম, এই যে এখানে কম্পিটিশন কতগুলো, এখানে ওই রিলেটেড একটা আছে। আচ্ছা, এটা একটা আছে, এটা একটা আছে। এখানে এই যে জাস্ট নিশগুলো আছে যে এখানে কম্পিটিশন কত। তো ওই রিলেটেড যদি আমি আসি, ফার্স্ট অফ অল এখানে আমি যদি দেখি সামনে যে ইভেন্ট গুলো, সেই ইভেন্টটা হচ্ছে কি আমাদের ভ্যালেন্টাইন্স ডে। আমি এখানে জাস্ট একটু এখানে এসে জাস্ট ভ্যালেন্টাইন্স ডে লিখবো। দেখি আমার এখানে হয়তো কপি আছে, ভ্যালেন্টাইন্স ডে ভেক্টর। তো আমি ভেক্টর লিখে সার্চ দিই, একটু দেখি কিরকম ভেক্টর আসে। আমি পিন্টারেস্টে এসে কিন্তু সার্চ দিচ্ছি। আমার আগের ভিডিওতে দেখবেন, ওখানে আমি লিখছি, দেখাইছি যে পিন্টারেস্ট থেকে কিরকম করে আইডিয়া নেবেন বা পিন্টারেস্ট থেকে কিরকম করে ডিজাইনগুলো নেবেন। তো দেখেন এখানে আমি পিন্টারেস্টে এসে এখানে যখন সার্চ দিছি, এইরকম ডিজাইনগুলো আমার সামনে আসছে। আসার পর যদি আমি এখান থেকে এইখানে এসে জাস্ট এই যে আমি এখানে অলরেডি সার্চ বারে আমি রাখছি এই যে এলিমেন্ট ভেক্টর দিয়ে ডিরেক্ট সার্চ দিছি, দেওয়ার পর এইখানে ঐরকম টাইপের বাট একটু ভিন্ন কিন্তু ডিজাইন, যেটা গুগল এখানে সার্চ ইঞ্জিনে দেখাচ্ছে না। বাট এই যে হার্ট শেপ বা আরো এই যে এই যত রকমের এরকম শেপ প্লাস ইমি আছে, দেখেন এইখানে যখন আমি লেখা দিছি, দেখেন কত রকমের গুলো আসছে। এইগুলা কিন্তু সামনে আমাদের যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আছে আছে, তো তখন কিন্তু এগুলো আমাদের ভালো একটা সেলই করতে পারবে। তো তখন আমি এখানে যদি ভেক্টর দিই, এখানে কিন্তু লাভ চিহ্নই, বাট এইখানে কিন্তু এক একটাই আছে, যে আইকন সেট, ভেক্টর আছে, রিয়েলিস্টিক ইমেজ আছে, মানে রাষ্ট্র ইমেজ আর কি। তো এইখানে যদি আমি এখন পিন্টারেস্টে আসি, এখানে আমি ভেক্টর দেয়া লিখছি। তো দেখি এখানকার ডিজাইন বা ওখানকার ডিজাইন আমি একটু কম্পেয়ার করি। তো আমি জাস্ট এই দুটাকে কম্পেয়ার করার জন্য জাস্ট এইরকম পাশাপাশি রাখলাম। রাখার পর আমি জাস্ট একটু এলিমেন্টই রাখলাম। রাখার পর জাস্ট আমি এখানে দেখি, এই যে এই ডিজাইনটা দেখেন আর এটা দেখেন, দুটার ভিতরে কিন্তু ডিফারেন্স অনেক। বাট এই ডিজাইনটা একটু বেশি আপনাদের কাজে দেবে এটার থেকে। এটা দেখি এই যে প্লাস এই যে এরকম আমি যদি নিচে আসতে থাকি, এখানে কিন্তু এই ডিজাইনগুলো শো হচ্ছে না। বাট আপনি যখন এগুলো মেক করবেন, মেক করে যখন অ্যাডোবি স্টকে দেবেন, তখন দেখা যাবে যখন সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করবে তখন দেখবেন সামনে এসে ঘুরবে। তো এই যে দেখেন এই রিলেটেড টাইপের কিন্তু ডিজাইন এখানে আছে জাস্ট ৯টা সেট, আর এখানে একটু বেশি সেট, এখানে হয়তো ৩০টার মতন বা ৪০টার মতন সেট। আচ্ছা, এইখানে এটা এটা এটা, তো এখানে দেখেন এইরকম কিন্তু একটু খুবই কম। তো পিন্টারেস্টে আমরা এসে কিন্তু সার্চ করে বের করতে পারি। আরেকটা হচ্ছে যেটা আমি করি, সেটা হচ্ছে আমি এটাকে ওপেন করি। ওপেন করার পর জাস্ট আমি এখানে জাস্ট এখানে দেখেন আমি যে সার্চ ইঞ্জিন থেকে বের করছি, আমার এখানে রিয়ালিস্টিক ইমেজ আছে, মানে রাস্টার ইমেজ, আর হচ্ছে ভেক্টর আছে। ২টা মিলে এখানে আমার কম্পিটিশন কত, মাত্র ১০২৩টা। এখানে দেখেন আইকন সেট, সিলুইটি, এই যে ভেক্টর আছে, রিয়ালিস্টিক এআই ইমেজ আছে। তো এই যে এখানে এটাও এআই ইমেজ, এআই ইমেজ মানে এআই ভিডিও, সিলুইটি। তো এখানে আমাদের কম্পিটিশন কত, মাত্র ১০০০। তো এখানে যদি আমরা ডিজাইনটা মেক করে দেই বা এরকম করি যে না এখানে কিরকম আছে, এখান থেকে আইডিয়া নিলাম বা দেখলাম যে হ্যাঁ এই নিশের উপর কিরকম জিনিসগুলো এলিমেন্ট গুলো হচ্ছে, ওরকম করে মেক করলাম। মেক করলে জিনিসগুলো কিন্তু আমরা যখন দেবো, এখানে লো কম্পিটিশন সামনে ওটা আসবে, তো তখন কিন্তু সেল অবশ্যই আসবে। ওটা নিয়ে কিন্তু হবে না। তারপরে আমি এখানে আসি, এখানে দেখেন কত, ৫০০০। এখানে দেখেন এই যে ডিজাইন গুলো দেখেন, আপনি চাইলে এআই ইমেজ দিতে পারেন, ভেক্টর দিতে পারেন, সিলুইটি দিতে পারেন, আইকন দিতে পারেন, আপনার যেটা মন চায় ওটা দিতে পারেন। এখানে যে জাস্ট আমি কিছু নিশ এখানে অলরেডি সার্চ বারে রাখছি। এই যে এখানে একটা আছে, আমাদের সামনে যেগুলো আছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার রিলেটেড আমি একটা রাখছি। এখানে দেখেন এই যে আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখেছি এরকম সেট কিন্তু অনেক চাহিদাপূর্ণ, প্লাস এইখানে কম্পিটিশনও কম, ২০০ মাত্র ৩৫০০, ২৩৫টা মানে কম্পিটিশন। তো এইখানে দেখেন ভেক্টর খুবই কম, যা আছে রাস্টার ইমেজ, এআই ইমেজ আর হচ্ছে ভিডিও। আর দেন আমি আরেকটায় আসি, এখানে হচ্ছে
দেখি মাত্র 246টা কম্পিটিশন। এই যে এটা আমাদের কিন্তু হ্যাপি নিউ ইয়ার সামনে, এই রিলেটেড এর ভিতরে এই ডিজাইনগুলো। এখানে বেশিরভাগ এআই ইমেজ আছে। তো আপনাকে আমি বারবার বলছি যে দেখেন, আপনি চাইলে এইটা নিয়ে কাজ করতে পারলে, যদি কাজ করেন, তাইলে এই নিচগুলো নিয়ে যখন কাজ করেন তখন ফাইলগুলো দেবেন, দেওয়ার পর অবশ্যই সেল আসবে। তো এই নিশ আমি কিছু নিশ দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন। আর হচ্ছে আমি বলি, এখানে আমি যে অটোমেশনটা বা এই যে এক্সটেনশনটা ইউজ করে করছি, এখান থেকে আমি অলরেডি অনেক রকমের ফর্ম বের করি। তো আমার কাছেই আছে, এখানে জাস্ট আমি এখান থেকে জাস্ট দেখি এটা ভ্যালেন্টাইন্স ডে, এখানে একটা থেকে দেখি। এই যে আমাদের এখানে কয়টা আছে, 10টা। কম্পিটিশনই নাই, কম্পিটিশন তো নেই বলতে গেলে। এই যে দেখেন, 10টা মাত্র কম্পিটিশন, 10টা। এখানে ভেক্টরি আছে একটা, বাদ বাকি এই যে অন্যরকম সব এআই ইমেজ টিমেজ আর 3D আর কি। আচ্ছা, আমি আর যদি যাই তাহলে এখানে আরো অনেক আছে, এখানে লেখাও দিছে আমার কত কম্পিটিশন আছে। আমার যদি এখানে যাই, এই যে বিয়ার উইথ এই যে কিসিং বার্ড হার্ক, তো এই যে এখান থেকে জাস্ট আমি কি করব, এটাকে সার্চ করব। হুম এখানে আমাদের জিনিসগুলো খুবই কম। আচ্ছা, দেন তারপরে যদি আমি এখানে Pinterest এ আসি, Pinterest থেকে আমরা কিরকম করতে পারি। আমার কাছে ধরেন এক্সটেনশনটা নাই, প্লাস আমি হয়তো গ্রুপ থেকে নিয়েছি, তারপরেও আমি কিরকম করে আইডিয়া বের করব। তো তখন আমরা কি করতে পারি, Pinterest এ আসবো, এই যে এখানে আছে, এইখান থেকে জাস্ট কি করব, আমার দরকার হচ্ছে আইকন, কথার কথা আইকন দরকার বা এই ভেক্টর দরকার। তো আমার যেটা দরকার আমি ওটা নেব। এখানে আইকন আছে, এখান থেকে জাস্ট আমি এই যে ইমেজ টু প্রম, এখানে এটা সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি জাস্ট কয়েকটা বেছে নেব। আমি বেশি না, আমি জাস্ট ৫-৬টার মতন এলিমেন্ট বেছে নেব আর কি। নিলাম, আমাকে এটা ফ্রম মেক করে দিবে। ফর্মটা কপি করলাম, আমি একটু আমার আইডিওগ্রামটা ওপেন করলাম, দেন আমার টু দরকার নেই, এখানে জাস্ট দিয়ে আমি একটু করে দিই। ডান। দেন তারপর আমি জাস্ট আমার এই যে এই প্রম্পটটা এখানে দিয়ে জাস্ট জেনারেটে দেব। দেখি একটু জেনারেট হোক, দেখি কিরকম ডিজাইনগুলো হয়। দেন তারপরে যদি আমি এখানে দেখলাম এই যে এইরকম সিলুইটি আমি এখন শাটার এই কি পিন্টারেস্টে খুঁজি একটু লাভ, গিফট, টেডি বিয়ার, মেল টাইপ আইকন আর কি এরকম রিলেটেড। আমি এখানে যদি এখন এসে সিলুইটি সার্চ দিই, ভেক্টর না দিয়ে জাস্ট সিলুইটি ইস দিয়ে সার্চ দেই, দেখি এইখানে ওইরকম ডিজাইন আছে কিনা বা ওইরকম আইকনগুলো আছে কিনা। দেন তারপরে আমি আইকন লিখে সার্চ দিলাম, আইকন দিয়ে এন্টার দিলাম, দেওয়ার পর দেখি এই যে আমার ওইরকম টাইপেরই ডিজাইন দরকার, এখানে আমি পেয়ে গেলাম। এই যে প্লাস এই যে এই ডিজাইনগুলো আছে দেখেন, এটা একটু ইউনিক আছে, তো আমি এটাই নেব। তো আমি এটাকে জাস্ট এটা নিয়ে নেব, দেখি। আচ্ছা, দেন তারপরে নিলাম, দেখেন এখানে কিন্তু এটাও দেখাচ্ছে এটা ভেক্টিজিতে অলরেডি আছে, ট্রেন্ডিং এ বা ইয়েতে আছে, হয়তো অনেক আগেই কেউ দিয়েছে, জানে যে এই জিনিসগুলোর উপর নিচগুলো কাজে দেয়। তো আমি এই যে আমার এইখানে আমি সেম ওয়েতে এসে পেস্ট করে দিয়ে জাস্ট এন্টার দিলাম, আমার মেক হয়ে গেল। আর দেন দেখি আমাদের যে মেক হয়েছে ওটা একটু দেখি এখন। এখানে দেখেন, ওখানে আমার এলিমেন্টগুলো কয়টা ছিল, আমি এখান থেকে যে নিলাম, যেটা নিয়েছিলাম, এখানে এটা ব্যাক দেই, এখানে আইকন ওইগুলো কই গেল। আমি যদি এইখানে আসি, ওই আইকন সেটটা দেখি। হুম এখান থেকে 4 থেকে 5টা নিয়েছিলাম আমি। আমি যখন এখানে দিছি মেক করার জন্য, এখানে এই যে এরকম রিলেটেড ডিজাইনগুলো যখন আসছে, আসার পর আমি দেখি একটু, এই যে দেখেন আমার এখন যদি এই ডিজাইনটা আমি নিই, নিয়ে মেক করি, মেক করার পর যদি আমি ওখানে দেই, আমাকে কেউ বলবে না সিমিলারিটি আছে। কারণ এর যে আইডিওগ্রাম ফার্স্ট অফ অল দেয় সবগুলো ভিন্ন ডিজাইন, কোনো সিমিলারিটির চান্স নেই। প্লাস আপনার ওখান থেকে আইডিয়া নিয়ে এরকম করে মেক করে জাস্ট আমি এটা ডাউনলোড দিই, দেওয়ার পর জাস্ট এইটা দেয় যে জাস্ট এখানে নেই, এরপর এটা আমি আনজিপ করি ফার্স্ট অফ অল, স্ট্রাক্ট, আমাদের এই যে
এটা আনজিপ হয়েছে। আমি জাস্ট এখান থেকে যে ফোল্ডারের ভিতরে যাব, আমার ভেক্টর ম্যাজিকটা ওপেন করব। জাস্ট আমি এই যে আমার ভেক্টর ম্যাজিকটা ওপেন করি। দেন তারপর আমি আমার ওই ইমেজটাকে করব। এখানে এই যে ইমেজটা কই, আমি জাস্ট এইখানে এই রিলেটেডই একটা আইকন নেব। তো এই যে এইখানে জাস্ট আমি এখানে ভেক্টর ম্যাজিকে নিয়ে এসে পেস্ট করে দিলাম। তারপর জাস্ট এই যে এখানে নেক্সট নেক্সট নেক্সট। এটা হতে থাক। দেখুন এখানে এটা আমি জুম করে রাখি, এটা রাখার কারণ আছে এই যে এটা দেখি কিরকম স্মুথ করে দেয়। আমি এর আগে বলছি যাদের ভেক্টর ম্যাজিক দিয়ে করবেন, আমি যেরকম করে করার পরে এরকম স্মুথ হয়, ওটা আমার লাইভ ক্লাসে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর যদি চান যে না সাথে আমার হচ্ছে ভেক্টর ম্যাজিক টুলটা নেই, তো ওটা আমি কিরকম করে পাবো, ওটার ভিডিও আমি অলরেডি আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন। এই যে আমাদের যে শেপগুলো সব কিন্তু স্মুথ একটা শেপ অলরেডি মেক হয়ে গেছে। আচ্ছা দেন জাস্ট আমি এটাকে এরকম করে রেখে নেক্সট নেক্সট জাস্ট সেভ দিয়ে দেবো। দিলাম, দেওয়ার পর জাস্ট আমি আমার এইখানে আসলাম, এটাকে নিয়ে আমি ইলাস্ট্রেটর ড্র্যাগ করব। ইলাস্ট্রেটর ড্র্যাগ করলাম, করার পর জাস্ট আমি এখানে একটা আর্টবোর্ড নেব। এখানে আমি জাস্ট একটা আর্টবোর্ড নেব 4000 বাই 4000 নিলাম। নেওয়ার পর এই যে এই ডিজাইনটা আছে এইখানে, এটাকে আমি মডিফাই করি একটু। আমি জাস্ট এই যে এখানে দেখি একটু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। তো আমাদের সাথে এই মাঝখানে হোয়াইট গুলো আছে, এগুলো আমাদের রিমুভ করতে হবে। তো আমরা কি করব, জাস্ট এইগুলোকে সিলেক্ট করে ডিভাইড দিয়ে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে ডিলেট দিলাম। দেওয়ার পর জাস্ট আমার যেহেতু এগুলো হ্যাঁ রেডি, কারণ এখানে আছে। দেন তারপর গ্রুপ করে নিলাম, নেওয়ার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক দিয়ে আমাদের ওই ট্যাবটা ওপেন করে এখানে পেস্ট করে দিয়ে এটাকে শিপ অল্টার চাপ দিয়ে এটাকে বড় করে নিলাম। নেওয়ার পর জাস্ট আমি কি করবো, রেক্টেঙ্গুলার টুল নিয়ে এইটার যে মাপ আছে বা সাইজ আছে এই সাইজে জাস্ট আমি আর একটা আর্টবোর্ড নেব। নেওয়ার পর জাস্ট এন্টারে দিলাম। আসলো, আসার পর আমি কি করব, অ্যালাইনে যাব, গিয়ে অ্যালাইন করব। অ্যালাইন করার পর আমাদের ডিজাইনটা কই, ডিজাইনটা ঢেকে গেছে। তো ঢেকে গেলে এখানে এটা ক্লিক দিয়ে মাউসে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু সেন্ড ব্যাক দিলাম। যে আমাদের ডিজাইনটা রেডি হওয়ার পর জাস্ট এটা আমি সেভ অ্যাজ দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এটা সিলেক্ট করে নেব। আমি এটা দেখি যে ফোল্ডারে মেক করছি ওখানে একটা সেভ দিই। এখানে ভ্যালেন্টাইন্স ডে আমি একটু সেভ করে দিই, দিয়ে জাস্ট এই যে আমার ডিজাইন খুব ইজিলি কমপ্লিট। দেন এই যে এখানে এটা আমি কেটে দিলাম, এটা আমি কেটে দিলাম, হয়ে গেছে আমার ফাইল রেডি। দেন এই ফাইলটা আমি যদি চাই, এখানে আমি যদি চাই এই ফাইলটা এখন চাইলে আমি ডিরেক্টলি দিতে পারি কোথায়, যে কোনো আমার মার্কেট প্লেস আছে আমি ওখানে গিয়ে আপলোড করতে পারি। দেন যদি কেউ এই অটোমেশন নিতে চান যে হ্যাঁ বা এটার ভিডিও, তো এটা আমার ভিডিও হয়তো ডিসক্রিপশনে বা আই বাটনে দেওয়া থাকবে, যে এই যে এরকম লো লো কম্পিটিশন নিশগুলো কিরকম করে বের করবেন, এখানে যেগুলো আমি বের করে রাখছি। তো ওটা দেখতে পারেন, প্লাস নিতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। আর যাদের এই যে কিছু নিশ আমি দিয়ে দেবো যেটাতে কাজ করতে পারবেন, খুবই লো কম্পিটিশনই আছে, ওটা যারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। তো আজকে ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।